হেলমেট না নিয়ে বাইক চালানো যেমন রিস্ক, ঠিক তেমনই হেডফোন না পরে বং পাগলার ভিডিও দেখাও রিস্ক। তো দয়া করে আপনি আপনার হেডফোনটা কানে গুঁজে নিন। আব্বা বাবা এক ছোট বাচ্চা আর মেরেছে, মেরে একটা গাড়ি ভেঙে দেয়। কি কার গাড়ি এত জমজমাট ছেলের গায়ে হাত দেয়? চল তো দেখি। আরে ভাইরা ভাই যে জাপান থেকে কবে ফিরলে? আরে কালকেরই তো বুলেট ট্রেন থেকে নামলাম। আরে ভেড়ার বাচ্চাটা কেডা? ভাইরা ভাই এটা ভেড়ার বাচ্চা না, এটা আমার বাচ্চা। আরে ভেড়ার বাচ্চা হোক বা তোমার বাচ্চা, ও সাহস কি করে আমার মুখে মাল ফেলার? না মানে নোংরা পানি ফেলার? আব্বা আমি বুঝতে পারিনি, হেলদিকে ভুল করলে গেছ, কিন্তু উনি কেডা? আরে রক্ত করে বেটা, উনি তোর খালু। তুই চিনবি না? তুই যখন 18 মাস পেটে তখন উনি বিদেশে চলে গেছিল। আরে আমি কি একদিন খাড়া করে দেড়কে থাকবো না বস্তি টস্তি দেবে? হ্যাঁ ভাইরা ভাই অবশ্যই অবশ্যই। দেখো যা সে কি চেয়ারটা লিয়া যা। তা ভাইরা ভাই একা একা এসে শাড়িটারে তো আনতে পার। তুমি যা নারখর মাল, শাড়িটা লিয়ে আসি কি করে? আমি আর আমার খোকা আইছি। তা কই খোকাটারে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলো? আব্বা আমি ফ্রিজ থেকে আঙ্গুর ফল বের করে খাচ্ছিলাম, আর এই রক্ত করে বেটা আমার কাছ থেকে কেড়ে লেছে। হ্যালো, ও মিথ্যা কথা বলতেছে। আমি ফ্রিজে তারে গেছি আর আমার তোর হাত তোমার মেরেছে। কি তুই একটা আদ্দামরা বুড়ো বাঁদর হয়ে বাচ্চা ছেলের গায়ে হাত দিচ্ছিস? ওরে বুকির খাসায় লাথি মারবি তো? ভাইরা ভাই এরকম কুলাঙ্গার সন্তান যদি আমার হতো, গালে বিট নুন ঢেলেতে খাই করে দিত। আরে ভাই মারছো না আদর করছো? অমন করে মারলেও মানুষ হবে? এমন মারো যেন সাউথের মুভির মতন ডোরপ খায়। আরে ভাই থাক, তোমার দ্বারাই হবে না। অনেক খিদে পেয়েছে, যাও একটু নাস্তা নিয়ে এসো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। খোকা তুই খাবার নিয়ে আয় তাড়াতাড়ি, তোর খালার সাই থেকে বসে রয়েছে, নিয়ে আয়। আরে ভাই তোমার বাড়ি আইছি না সেন্টার জেলে আইছি? কেন ভাই কি হয়েছে? আরে অনেকদিন পরে তোমার বাড়ি এলো, একটু জুস টুস দেবে, একটু জামাই আদর করবে, তা না এইসব বাল দিয়েছো? আর তুমি তো জানো আমার ছেলে সোনার চামচ গালে দিয়ে বড় হয়েছে, এসব খাবার খাওয়া তো দূর, আমার বাড়ি কুত্তায়ও খাবে না। ভাই ভাই তুমি ভাবছো আমার ছেলে এই বিস্কুট খাচ্ছে কেন? কারণ তোমার সম্মান বাঁচাতে, যাতে তোমার নিজের ভিখারি না মনে হয়। আমি বুঝতেই পারছি তোমার ছেলে আমার সম্মান বাঁচাচ্ছে না, সম্মান নেবার ফল না মেরতেছে। ভাই ভাই কিছু বললে? না না কিছু ভাবছি না, ওই অনেকদিন পরে তোমরা এসো তো তাই ভাবছিলাম একটু বাজার টাজার করতে যেতে হবে। এতে ভাবার কি আছে? তুমি তো জানো আমার আগের মতো আর খাবার নেই, বেশি কিছু আনতে হবে না। 5 কেজি পাঁঠার মাংস, তো কক মুরগি আর একটা ডিমালা ইলিশ, আর দই মিষ্টির কথা তো এখন বলতে লাগবে না। কুটুম আসলে ওটা তো ফ্যাশন হয়ে গেছে। বলছিলাম বাজারটা একটু কম কম মনে হয়ে যাচ্ছে না?
হ্যাঁ, আমারও বাজারটা কম কম মনে হচ্ছে। আরে ভাই, তোমার যদি কিছু খাওয়ানোর ইচ্ছা থাকে তুমি আমার খাওয়াতে পারো। আমার তো ইচ্ছা হচ্ছে তোমার একটা সহ্য জবাই করে খাওয়া। না না ভাই ভাই, হালকা করেই থাক। না না আব্বা, আমি সর খাবো। ভাই ভাই, ওই হালকার উপরে দিয়েই থাক। ভাইরা ভাই, পাঁঠার মাংসটা যা লেগেছে ইলিশ মাছটা যা লেগেছে না, পুরো মুখে লেগে থাকার মতো। তা ভাই খাওয়া দাওয়া তো হলো, চলো এবার একটু মন্ত্র পাঠশালার দিক থেকে বেরিয়ে আসি। চলো। ভাইরা ভাই বলো। বলি, এই যে তুমি জাপান থেকে অনেকদিন ঘুরে এলে, তো জাপানের কথা কিছু বলো, একটু শুনি। ভাইরা ভাই, জাপানের কথা কি বলবো, এখানে যেরকম রাস্তায় মাছে উঠতেছে আর জাপানে ছেলে মেয়ে কাঁধে কাঁধ মিলকে ঘুরতেছে। এখানে একটা মেয়ে ঘরের বাইরে বের হলে 10 জন ছেলে এমন করে দেখে যেন শিকার করবে। ভাইরা ভাই, মালটা কেডা, একার মাথা গরম দেখতি। এই যে বললে এখানকার ছেলেকে নজর খারাপ। আরে বাবা, শুধু আমি তো এখানকারই ছেলে। আরে ভাই, তুমি শুধু আমার পিছনে এসো, দেখো কি খেল দেখাই। আরে ম্যাডাম, এই টানা রোদে কোথায় মারাতে যাচ্ছ? না মানে বেড়াতে যাচ্ছ? ইউ ব্লাডি ফুড রাসেল, ফাক মি, একটা বুড়ো মা উঠে কোচিং এর পেছনে লাগছো। হ্যাঁ, আরে ম্যাডাম, এত উত্তেজিত হলে কি করে হবে? আমরা বাজারে গিয়ে বলি না, ছাই দিস একটু কচি দেখে দিস, কচি জিনিসটাই আলাদা। আরে ভাই, এবারে তো বেশি বেশি হয়ে যাচ্ছে। ও সামনে যদি জানতে পারে আমাদের রেস্টে গার্ডেন আসবে তাহলে। আরে ভাইরা ভাই, তুমি তো চাপ লেচ্ছ কেন? আমি ইয়ং বয়সে এরম কত পটকিছি, তুমি শুধু দেখতে থাকো আমার কারেন্ট জালে এরে কেমন করে ফাঁসায়। এমন একটা শায়রি বলবো না, ইকুন পটে যাবে। বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে? ভাই বাবা দেখে যা, দুটি সাপ নিয়ে যা। মাদারের বাচ্চা, তোরা একটা নিরীহ মেয়ে সাপ দেখাচ্ছিস, বাড়িতে মা বোন নেই। ম্যাডাম, এক মিনিট। হ্যালো আম্মাজি, তোমরা কোথায় রয়েছো? ও আচ্ছা, হাড়োয়ায়। হ্যাঁ, মা বোন সব হাড়োয়ায় রয়েছে। এ তো সহ্য করা গেল না। ভাইরা ভাই, তুমি শায়রি বলছো না টুয়ের বই ছড়া বলছো? ঠিক বলেছো। এবার এমন একটা শায়রি বলবো না, লেপকে ঘাড়ে উঠবে। হাতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকে তবু কথা কেউ না কেন বউ। দাঁড়া, আমি আমার স্বামীর কাছে কল করতেছি। স্বামীর কাছে কল করার পুরো গ্রামের লোকের ডাকো, দিতে তোমাকে হবেই। দিতে হবে মানে? অসভ্য শেষরা, দাঁড়া। হ্যালো, এই দেখো রাস্তায় দুটো পুরো মানুষ ধরে আমার উল্টো পাল্টা বলতেছে, আবার বলতেছে দিতে হবে। তুমি শিগগির খুদে গরুটালে আসো তো। আরে ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। দিতে হবে মানে আমরা নাম্বারের কথা বলছিলাম। দাঁড়া, তোরে আমি ভালো করে নাম্বার দেবো, আমার স্বামীটাকে আসতে দে। ভাইরা ভাই, তোমার আমি আগেই বলেছি স্বামী মার্ডার কেস আসামি, যদি ধরতে পারে মারবে না, ফেলে তল করবে। তো তুমি সেটা আমার আগে বলবে তো। চলো শিগগির পালাই। দা খুদে বেটা, পালাচ্ছিস কেন? নাম্বার দিবি না? হে গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই গাইস ভিডিওটা লাইক করবে। আর ভিডিওটা একটু দেরি হয়েছে, কারণ পানির কারণে আমরা ভিডিওর শ্যুটটা করতে পারিনি, তো এই কারণে লেট হয়েছে। না তো এই ভিডিওটা পুরো কনফার্ম আমরা এই সপ্তাহে মানে দিয়ে দিতাম, কিন্তু পানির কারণে একটু দেরি হয়ে গেছে। তো এরপর থেকে আশা করছি, একটু পানির জন্য একটু প্রবলেম হবে, তাছাড়া অন্য কোনো প্রবলেম নেই। তো মেরা ভাই বলো। তো গাইস, যেটা তাজিম ভাই বললো 70% শুট হয়েছিল বৃষ্টির কারণে। তোমরা সবাই জানো বৃষ্টির কারণে আমরা শুট করতে পারিনি। তবে যেভাবে ভালোবাসা দিচ্ছ, ভালোবাসা দাও আর বন্ধুদের কাছে শেয়ার করো, আমাদের পাশে থাকো। এর থেকে ভালো ভালো ভিডিও আরো আসতে চলেছে। আর অ্যাকচুয়ালি গাইস, ফ্যামিলি কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এরকম যদি ভিডিও তোমাদের ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে বলবে। আর একটা ফেসবুক পেজ আমরা লিংক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই ফলো করে নাও। বিএন পাগলা নিউ ফেসবুক পেজ, তোমরা অবশ্যই ভালোবাসা দাও।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।